আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। আর এই যুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে ইরানের ওপর যে হামলা চালিয়েছিল তার প্রতিশোধ নিতে ইরান যে ব্যালিস্টিক মিসাইল এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বিশ্বের বিভিন্ন দেশে নিক্ষেপ করতেছে, এই নিক্ষেপের কারণে যুক্তরাষ্ট্র যে প্রতিরক্ষা খাতে ব্যয় করতেছে তাদের যে ব্যয়ের সক্ষমতা, সেই সক্ষমতা অনেকটা হারিয়ে যাচ্ছে। অনেকটাই নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প ছেড়ে দে মা কেঁদে বাসি এরকম অবস্থার মধ্যে পড়ে গেছে। এর পেছনের প্রধান কারণ হচ্ছে, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, ইরান কিন্তু প্রচুর পরিমাণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেছে বিভিন্ন দেশে। প্রায় 27টা দেশে থাকা যুক্তরাষ্ট্রের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। পাশাপাশি বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ ইসরায়েল, এখানেও তারা প্রচুর পরিমাণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মিসাইল এবং ফাত্তা সহ বিভিন্ন ধরনের ড্রোন নিক্ষেপ করতেছে। আর এই ড্রোন নিক্ষেপকে কেন্দ্র করে ইসরায়েলে প্রতি মুহূর্তেই সাইরেন বাজে এবং সাধারণ জনগণ বাংকারে লুকিয়ে পড়ে। আর এই বাংকারটা কিন্তু সাধারণ জায়গায় নয়, প্রায় মাটির 100 ফুট নিচে তারা একটা দেশের মতোই তৈরি করে ফেলেছে, যেখানে অনেকটা জেলখানার মতো অবস্থান করা লাগতেছে। যে ইসরায়েল সারা বিশ্বের মাথায় ছুরি ঘুরিয়ে দখলদারিত্ব চালাচ্ছিল, সেই ইসরায়েলও এখন অনেকটাই নিশ্চুপ অবস্থায় চলে গিয়েছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তাকে কিন্তু গত 72 ঘন্টার মধ্যে আর দেখা যাচ্ছে না। অথচ এই 72 ঘন্টা আগে থেকেই তাকে বিভিন্ন সংবাদ মাধ্যম বা গণমাধ্যমে সরাসরি উপস্থিত থাকতে দেখা গেছে এবং প্রতিদিন 1 থেকে 3টি ভিডিওতে তিনি অংশগ্রহণ করতেন বিভিন্ন বার্তা দেওয়ার ক্ষেত্রে। তো টোটালি সে কিন্তু এখন জনসম্মুখ থেকে দূরে চলে গিয়েছে। অনেকেই মনে করতেছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা গিয়েছে। এর পিছনে যুক্তি আছে, কারণ তার ভাই কিন্তু অলরেডি মারা গিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা মিসাইলের হামলায়। এখন নেতানিয়াহুকে কেন দেখা যাচ্ছে না? এর দুইটা কারণ হইতে পারে। একটা কারণ হচ্ছে নেতানিয়াহু হয়তোবা মারা গিয়েছে এবং তাদের যে সৈন্যবাহিনী আছে, তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সেখান থেকে হয়তোবা তারা নতুন করে আবার নির্দেশনা দিচ্ছে। অন্যথায় এমনটাও হইতে পারে যে নেতানিয়াহু এমন একটা পরিস্থিতিতে আছে, এমন অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে, বিশেষ করে কোনো ক্রমে যদি আহত হয়ে থাকে, এই পরিস্থিতি বিশ্ব দরবারে উন্মুক্ত না করার কারণে তাকে হয়তোবা গোপনে রাখা হয়েছে। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের যে জামাতা, তার সাথে কিন্তু নেতানিয়াহুর আজকে একটা বৈঠক হওয়ার কথা ছিল। সে বৈঠকটাও কিন্তু ক্যান্সেল করা হয়েছে। এই বৈঠকটা ক্যান্সেল করার কারণে বিশ্ব মিডিয়াতে আরও বেশি পরিমাণে দাবি তোলা হচ্ছে যে নেতানিয়াহু হয়তোবা মারা গিয়েছে। সে যাই হোক, ইসরায়েল একটি দখলবাজ ইহুদি রাষ্ট্র। এই রাষ্ট্রটা পুরোপুরি দখল করেই তারা তাদের নিজেদের দেশ হিসেবে চালিয়ে দিচ্ছে এবং বিশ্ব অর্থনীতিতে তারা বিশাল একটা সক্ষমতা অর্জন করেছে। আর এই সক্ষমতার কারণেই তাদের সাথে যুক্তরাষ্ট্রের একটা বন্ধুভাবাপন্ন সম্পর্ক। আর এই বন্ধুভাবাপন্ন সম্পর্কের কারণেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পুরো বিশ্বকে নিয়ন্ত্রণে রাখার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে আপনারা যদি খেয়াল করে দেখেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বেশিরভাগ ক্ষেত্রে মুসলিম দেশগুলোর উপর মাঝে মাঝে হামলা চালায়। তবে একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে, তারা কিন্তু হামাস, হিজবুল্লাহ, এদেরও প্রধান যে নেতা আছে সেই নেতাদেরকে কিন্তু মেরে ফেলেছে, তারপরেও কিন্তু তারা দমিয়ে যায়নি। এছাড়াও আপনারা যদি দেখেন, ইরানের যে প্রধান নেতা ছিল, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, তাকে মারার পর যুক্তরাষ্ট্র ভেবেছিল যে এখানে পট পরিবর্তন ঘটবে এবং সাধারণ জনগণ গণতন্ত্রে ফিরে পাবে। আসলে যুক্তরাষ্ট্রেই কিন্তু গণতন্ত্র নেই, অথচ তারা বিশ্বের বিভিন্ন মুসলিম দেশগুলোতে অত্যাচার এবং নিপীড়ন চালিয়ে তারা গণতন্ত্রের বুলি আওড়ায়। ইরানকে তো থামানো গেল না। এখন ইরান যে কৌশল অবলম্বন করেছে, দীর্ঘমেয়াদী যুদ্ধের একটা কৌশল অবলম্বন করেছে, যাতে করে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে ভঙ্গুর অবস্থার দিকে চলে যায়। আর সেই দিকটাই ইরান সর্বাত্মকভাবে জোর দিচ্ছে, যার কারণে ইরান চাচ্ছে না এই যুদ্ধ বন্ধ হয়ে যাক। কারণ ইরানের প্রতিটি বাসিন্দা, ইরানের প্রতিটি মুসলিম জানে যে এই যুদ্ধে তারা যদি মৃত্যুবরণ করে তারপরেও তারা শহীদ। কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহুর যে ইসরায়েলি সৈন্য বা যুক্তরাষ্ট্রের ট্রাম্প সৈন্য যারা আছে, তাদের কিন্তু এই কনফিডেন্স নাই যে তারা মৃত্যুবরণ করলে স্বর্গে চলে যাবে। কারণ তারা জানে যে এই আধিপত্যবাদ যে তারা শুরু করেছে, এই আধিপত্য যে তারা বিস্তার করতে শুরু করেছে, এটা অনেকটাই মুসলিমের ওপর জুলুম শুরু হয়ে গেছে। কারণ তারা বিশ্বের প্রায় সবগুলো মুসলমান দেশের উপর যে ছড়ি ঘোরানো শুরু করেছে, এই ছড়ি ঘোরানো যে দীর্ঘদিন টিকবে না, এটা কিন্তু সাধারণ মানুষও বুঝে গেছে। বিশেষ করে আপনারা যদি দেখেন, গত 100 বছরেও যুক্তরাষ্ট্রের যুদ্ধে জয় হওয়ার কোনো ইতিহাস নেই।
এর মধ্যে আপনারা যদি খেয়াল করে দেখেন, আফগানিস্তানে তারা কিন্তু লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। অন্যান্য অনেক দেশের সাথে তারা মাঝে মাঝে যুদ্ধ করে, যুদ্ধে জয়লাভের আশায়। যখন দেখে যুদ্ধ জয়লাভের সম্ভব নয়, তখন তারা কি করে, জাতিসংঘের কাছে ধর্ণা ধরে। আর জাতিসংঘের কাছে ধর্ণা ধরে তারা একটা আলোচনার মাধ্যমে সমঝোতা চুক্তিতে চলে যায়। ঠিক অবিকল একই কার্যক্রমই এই ইরান এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ এবং ট্রাম্পের সাথে যে জোট, ইসরায়েল এবং ট্রাম্পের সাথে যে জোট, এই যুদ্ধেও ট্রাম্প এবং নেতানিয়াহু একই পন্থা বেছে নেওয়ার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। ট্রাম্প কিন্তু বলে দিয়েছে যে যুদ্ধ বেশি দিন চালানোর লক্ষ্য তাদের নেই, তারা এখন যুদ্ধ বন্ধের দিকে যাবে। অপরদিকে আপনারা যদি দেখেন, আইআরজিসির যে প্রধান আছে, ইরান রেভলিউশন গার্ডের প্রধান, তিনি কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন যুদ্ধ বন্ধের ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের হাতে নেই। যুদ্ধ বন্ধ করলে ইরান করবে, আর যুদ্ধ যদি চালু রাখে ইরানই চালু রাখবে। তার মানে ইরান কিন্তু এখানে একটা বার্তা দিচ্ছে সারা বিশ্বের কাছে। ইরানের যে বর্তমান নেতা মোস্তফা খামেনি, তিনি কিন্তু তার ক্ষমতায় আসার আগেও তার যে দক্ষতা এবং যোগ্যতার প্রমাণ দিয়েই এসেছেন এই জায়গাটাতে। কারণ তিনিও কিন্তু আয়াতুল্লাহ। আপনারা জানেন যে আয়াতুল্লাহ উপাধিতে ভূষিত না হতে পারলে ইরানের প্রধানমন্ত্রী হওয়ার সক্ষমতা অর্জন করা যায় না। সুতরাং তার ভিতরেও সেই সক্ষমতা বা দক্ষতা থাকার কারণে তিনিও কঠোরভাবে ইসরায়েল এবং ট্রাম্পের বিরুদ্ধে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। আর এই যুদ্ধে সবচেয়ে বড় ক্ষতির শিকার হচ্ছে ট্রাম্প, কারণ তার নিজের দেশেই তাকে দুয়ারধ্বনি শুনতে হচ্ছে। কারণ বিভিন্ন রাস্তাঘাটে অলরেডি প্রতিবাদ মিছিল বেরিয়ে আসতে শুরু করেছে। কারণ এর পেছনের প্রধান কারণ যে ইসরায়েলকে সহযোগিতা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে কি ধ্বংস করা হচ্ছে না? এ কারণেই ট্রাম্পের কপালে পড়ে গেছে ভাঁজ। এখন ট্রাম্প পড়ে আছে দোটানায়, কোন দিকে যাবে। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার এত ভালো বন্ধু যে তাকে ছেড়ে কোনোভাবেই তার বিপক্ষে যাওয়া সম্ভব নয়। আর অপরদিকে যেহেতু তারা যৌথভাবে হামলাটা চালিয়েছে, ব্যক্তিগতভাবে ট্রাম্প চাইলেও এই যুদ্ধটা আর বন্ধ করতে পারতেছে না। এটা নেতানিয়াহুর সাথে বসেই বন্ধ করতে হবে। আর নেতানিয়াহুর সাথে বসে তারা বন্ধ করলেও ইরান বন্ধ করবে কি না করবে, এই প্রশ্ন কিন্তু রাখাই যায়। তবে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভবিষ্যৎবাণী ছিল, ইরানের ওই জায়গাটা থেকেই ইহুদিবাদ মুক্ত একটা বিশ্ব গড়ে তোলা হবে। বিশেষ করে মুসলমানদের হাতে ক্ষমতা আসবে, ইহুদিদের ধ্বংস করা হবে, ইহুদিরা সেই যুদ্ধে পরাজিত হবে। আর এই সাহস এবং মনোবল নিয়েই কিন্তু ইরানিরা যুদ্ধ করতেছে। ইরানের কাছে হয়তোবা অনেক অর্থ নেই, হয়তোবা পারমাণবিক বোমা নেই, হয়তোবা B-2 বোমারু বিমান নেই, তারপরেও ইরানের যে সাহস আছে, এই সাহস দিয়েই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে অনেকটাই কাবু করে ফেলেছে। প্রায় 2000-এরও বেশি সৈন্য বা সাধারণ জনগণ ভর্তি আছে হাসপাতালে ইসরায়েলের। তো সুতরাং এখানে কিন্তু যুদ্ধের ক্ষয়ক্ষতির তুলনা করতে গেলে ইরানের ক্ষয়ক্ষতি যদিও তুলনামূলক বেশি হয়েছে, তারপরেও ইরান কিন্তু বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে মাথা তুলে দাঁড়াতে হয়, কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধে লড়তে হয়, কিভাবে নিজেদেরকে স্বাধীন হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়। আপনাদের কি মনে হয় এই যুদ্ধে কারা জয়ী হতে পারে? ধর্মীয় অনুশাসন মানা ইরান, নাকি বেধর্মী ইসলামের ঘোরতর শত্রু ইহুদিরা? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।